পার্সেন্ট নিচে রাখতে কেন বলেন? আচ্ছা, এইটা একটা জিনিস আপনাদের মাথায় না, প্রথমটা বিবেচনা করেন যে এই এনিমেল গুলা তাদের আদি ভূমি হচ্ছে যেখানে তাপমাত্রা মাইনাসেও থাকে, কিংবা এই এনিমেল গুলা 5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে সবচেয়ে ভালো থাকে। এখন আপনি যদি বিবেচনা করেন আমাদের দেশের ওয়েদার কি 15 ডিগ্রিতে কখনো থাকে? শীতকালে একদিন অথবা অল্প কয়েক মাস থাকতে পারে। তার মানে আমাদের হচ্ছে আমরা তাকে ওই ওয়েদারটা দিতে পারি না। দ্বিতীয় হলো খাদ্যের মান। আমাদের দেশের যে ঘাস হয়, দানাদার খাদ্য হয়, তার যে মান আর তাদের দেশের খাদ্যের মান এক না। সো তারা বাংলাদেশে আসলে সাফার করে। প্রথমত তাপমাত্রা এবং হিউমিডিটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বাতাসে আর্দ্রতা কতটুকু, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এইগুলা তাকে তার মেরিট প্রকাশ করতে বাধা দেয়। সারা বিশ্বের বিগত 100 বছরের গবেষণায় বলছে যে আমাদের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় বিদেশি রক্ত হলস্টেইনের, শুধু হলস্টেইন বলবো আমি, যা সাইওয়াল টাইওয়াল না, সাইওয়াল আমাদের ওয়েদারে পিওর ফর্মেই থাকে, বাট হলস্টেইনের ক্ষেত্রে আমাদের মতো ওয়েদারে 50-র ওপরে গেলে আনুষাঙ্গিক জটিলতা বেড়ে যায়, তার বেঁচে থাকার রিস্ক বেড়ে যায়, তার অসুখ বিসুখ হওয়ার প্রবণতা বেড়ে যায়, তার সাইজ অনেক বড় হয়ে যায়, যেখানে খাদ্য খরচ বেশি লাগে। সবকিছু বিবেচনা করলে আলটিমেট লাভজনক থাকে না। এটা একটা দুইটা গাভী দেয় না, এটা অনেক দেশ, ইন্ডিয়া বলেন, শানে খুদা ভাই, আপনারা বলেন যে 50% এর দিতে 50% নিচে রাখতে কেন বলেন? আচ্ছা, এইটা একটা জিনিস আপনাদের মাথায় না, প্রথমটা বিবেচনা করেন যে এই এনিমেল গুলা তাদের আদি ভূমি হচ্ছে যেখানে তাপমাত্রা মাইনাসেও থাকে, কিংবা এই এনিমেল গুলা 5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে সবচেয়ে ভালো থাকে। এখন আপনি যদি বিবেচনা করেন আমাদের দেশের ওয়েদার কি 15 ডিগ্রিতে কখনো থাকে? শীতকালে একদিন অথবা অল্প কয়েক মাস থাকতে পারে। তার মানে আমাদের হচ্ছে আমরা তাকে ওই ওয়েদারটা দিতে পারি না। দ্বিতীয় হলো খাদ্যের মান। আমাদের দেশের যে ঘাস হয়, দানাদার খাদ্য হয়, তার যে মান আর তাদের দেশের খাদ্যের মান এক না। সো তারা বাংলাদেশে আসলে সাফার করে। প্রথমত তাপমাত্রা এবং হিউমিডিটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বাতাসে আর্দ্রতা কতটুকু, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এইগুলা তাকে তার মেরিট প্রকাশ করতে বাধা দেয়। সারা বিশ্বের বিগত 100 বছরের গবেষণায় বলছে যে আমাদের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় বিদেশি রক্ত হলস্টেইনের, শুধু হলস্টেইন বলবো আমি, যা সাইওয়াল টাইওয়াল না, সাইওয়াল আমাদের ওয়েদারে পিওর ফর্মেই থাকে, বাট হলস্টেইনের ক্ষেত্রে আমাদের মতো ওয়েদারে 50-র ওপরে গেলে আনুষাঙ্গিক জটিলতা বেড়ে যায়, তার বেঁচে থাকার রিস্ক বেড়ে যায়, তার অসুখ বিসুখ হওয়ার প্রবণতা বেড়ে যায়, তার সাইজ অনেক বড় হয়ে যায়, যেখানে খাদ্য খরচ বেশি লাগে। সবকিছু বিবেচনা করলে আলটিমেট লাভজনক থাকে না। এটা একটা দুইটা গাভী দেয় না, এটা অনেক দেশ, ইন্ডিয়া বলেন। শানে খুদা ভাই, আপনারা বলেন যে 50% এর দিতে 50% নিচে রাখতে কেন বলেন? আচ্ছা, এইটা একটা জিনিস আপনাদের মাথায় না, প্রথমটা বিবেচনা করেন যে এই এনিমেল গুলা তাদের আদি ভূমি হচ্ছে যেখানে তাপমাত্রা মাইনাসেও থাকে, কিংবা এই এনিমেল গুলা 5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে সবচেয়ে ভালো থাকে। এখন আপনি যদি বিবেচনা করেন আমাদের দেশের ওয়েদার কি 15 ডিগ্রিতে কখনো থাকে? শীতকালে একদিন অথবা অল্প কয়েক মাস থাকতে পারে। তার মানে আমাদের হচ্ছে আমরা তাকে ওই ওয়েদারটা দিতে পারি না। দ্বিতীয় হলো খাদ্যের মান। আমাদের দেশের যে ঘাস হয়, দানাদার খাদ্য হয়, তার যে মান আর তাদের দেশের খাদ্যের মান এক না। সো তারা বাংলাদেশে আসলে সাফার করে। প্রথমত তাপমাত্রা এবং হিউমিডিটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বাতাসে আর্দ্রতা কতটুকু, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এইগুলা তাকে তার মেরিট প্রকাশ করতে বাধা দেয়। সারা বিশ্বের বিগত 100 বছরের গবেষণায় বলছে যে আমাদের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় বিদেশি রক্ত হলস্টেইনের, শুধু হলস্টেইন বলবো আমি, যা সাইওয়াল টাইওয়াল না, সাইওয়াল আমাদের ওয়েদারে পিওর ফর্মেই থাকে, বাট হলস্টেইনের ক্ষেত্রে আমাদের মতো ওয়েদারে 50-র ওপরে গেলে আনুষাঙ্গিক জটিলতা বেড়ে যায়, তার বেঁচে থাকার রিস্ক বেড়ে যায়, তার অসুখ বিসুখ হওয়ার প্রবণতা বেড়ে যায়, তার সাইজ অনেক বড় হয়ে যায়, যেখানে খাদ্য খরচ বেশি লাগে। সবকিছু বিবেচনা করলে আলটিমেট লাভজনক থাকে না। এটা একটা দুইটা গাভী দেয় না, এটা অনেক দেশ, ইন্ডিয়া বলেন,